বোনেরা, আপনাদেরকে ছাড়া আমরা এবার জিততে পারবো না। আমার মা ও বোনেরা, আপনারা হয়তো অনেক কষ্ট করে এখানে বসে আছেন। আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য আমরা দুঃখিত, আপনাদেরকে এখানে আনার জন্য আমরা দুঃখিত। আপনারা আমাদের মা বোন, আপনারা ঘরে থাকবেন, আপনারা আমাদের পাশে থাকবেন, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আপনাদেরকে আমরা মাঠে এনেছি কেন? আপনাদেরকে কেন কষ্ট দিচ্ছি? আমার মা ও বোনেরা, আপনাদেরকে ছাড়া আমরা এবার জিততে পারবো না। আমার মারা, আমার খালারা, আমার বোনেরা, আপনারা যদি এবার চান, আপনার এই ভাইয়েরা এবার জিততে পারবে। আপনারা যদি চান, তাহলে আমরা সংসদে যেতে পারবো। আজকে আমি ভালো নাই, আজকে আমি ভালো নাই। আর কত রক্ত দিব আমরা, আর কত রক্ত চাই এই বাংলার মাটি, আর কত রক্ত আমাদেরকে দিতে হবে, আর কত মায়ের বুক খালি করতে হবে। আপনারা হয়তোবা ইতিমধ্যে জানতে পেরেছেন, ইনকালাব মঞ্চ, হাদি ভাইকে তো আপনারা সবাই চিনেন, চিনেন কিনা? ওসমান হাদি ভাইকে সবাই চিনে? ওসমান হাদি ভাই আমাদের মধ্যে আছে। সেই ওসমান হাদি ভাইয়ের ইনকালাব মঞ্চের সদস্য সচিব আমাদের জাবের ভাইকে আজকে আবার গুলি করা হয়েছে। নির্বাচন 12 ফেব্রুয়ারি খুব গুরুত্বপূর্ণ একটা দিন। যে দিনটাতে আজকে আমি আপনি যেভাবে কথা বলছি না কেন, আজকে ছাতিহাটিতে আমরা কথা বলছি, একটা খোলা ময়দানে আমরা কথা বলছি, সেই অধিকার 12 তারিখ পর্যন্ত থাকবে। আপনারা কি তা জানেন? শুধুমাত্র 12 তারিখ পর্যন্ত থাকবে। 12 তারিখে আপনি কোন সিদ্ধান্ত নেবেন? 12 তারিখে আপনি কাকে ভোট দিবেন? 12 তারিখে আপনি কোন প্রতীককে বিজয়ী করবেন? 12 তারিখে আপনি কাকে সংসদে পাঠাবেন? তার উপর ভিত্তি করে আপনার 13 তারিখে স্বাধীনতা নির্ভর করবে। আপনারা কি তা জানেন? তাই 12 তারিখে আমাদেরকে শুধুমাত্র চিন্তা ভাবনা করলে হবে না যে আমরা কোন দলের, আমরা কাকে ভালোবাসি, আমরা কার জন্য কাজ করি, আমরা কিভাবে কাজ করি, এবং সেই মান্দাত্ব আমলের বাপ দাদা মামা চাচা খালু কারা কোন দল করছে সব বাদ দিতে হবে। চিন্তা করতে হবে 12 তারিখে আমরা কাকে কালিহাতি থেকে সংসদে পাঠাতে চাই, কোন মানুষটাকে আমরা সংসদে পাঠাতে চাই, এবং কে কালিহাতির জন্য কাজ করবে, কার কাছে আমরা জবাবদিহিতা জানতে পারবো, কাকে আমরা রাস্তান্তর করে জিজ্ঞাসা করতে পারবো কেন কালিহাতির উন্নয়ন করতে পারেন নাই। আমি বলতে পারি আমাদের যে 11 জন ঐক্য থেকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, আমি নিজেও এমপি প্রার্থী ছিলাম, আমি স্যাক্রিফাইস করেছি। আমাকে স্যাক্রিফাইস করতে বলা হয়েছে, দলের নির্দেশনা মানতে বলা হয়েছে, দলের নির্দেশনা আমি মেনেছি। সেই নির্দেশনা মোতাবেক আমরা এনসিপি থেকে, অন্যান্য দল থেকে, আমরা জামাত ইসলামের থেকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, আব্দুর রাজ্জাক সাহেব, খন্দকার আব্দুর রাজ্জাক সাহেব স্যার, উনি যথেষ্ট পরিমাণে একজন ভদ্র, পোলাইট এবং ভালো একজন মানুষ, ওনাকে মনোনয়ন দেওয়া হয়েছে। আমি বিশ্বাস করি ওনাকে যদি জিজ্ঞাসা করা হয় আপনি এই কালিহাতির জন্য কি করতে চান, ওনাকে 2 ঘন্টা সময় দেওয়া হইল, কথা শেষ হবে না ইনশাআল্লাহ। উনি উন্নয়নের লিস্ট নিয়ে বের হয়েছেন, উনি কালিহাতিকে পরিবর্তন করতে চান, কালিহাতির মানুষকে ভালো একটা রাজনীতি উপহার দিতে চান। সেই রাজনীতিতে এবং সেই রাস্তার সাথে হতে এসেছি আমরা, এবং আমরা রাজ্জাক সাহেবকে এবং আমাদের 11 দলীয় জোট ঐক্যকে এই কালিহাতির মাটিকে বিজয় করে ছাড়বো ইনশাআল্লাহ।